যায় আমি চলে যাই। দাদা গো, আমি চলে যাচ্ছি দাদা। আমি ঢুকতে বাধ্য হয়েছিলাম কারণ ব্রাহ্মণ এসে কান্নাকাটি করছিল তার গাভী মাতাটাকে বাঁচানোর জন্য। আমি এই ঘর থেকে ধনুকটা নিয়ে গেছি আর তার জন্য আমি আমার শাস্তি মাথা পেতে নিলাম। আমি চলে যাচ্ছি 12 বছরের জন্য। যুধিষ্ঠির বলে উঠলেন, অর্জুন তুমি যেও না। অর্জুন তুমি যেও না। তুমি কোনো অন্যায় করনি, কোনো পাপ করনি। তুমি একজনকে সাহায্য করবার জন্য নিয়ম ভঙ্গ করেছো, তাই তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন, না দাদা, আমি নিয়ম যদি ভেঙে ফেলি সাধারণ মানুষ সবাই নিয়ম ভঙ্গ করবে। সমাজের যারা উঁচু উঁচু ব্যক্তি, সমাজের যারা মাথা, বড় বড় নেতা মন্ত্রী, যারা উচ্চ পদস্থ কর্মচারী, তারা যদি নিয়ম ভাঙে তাহলে সাধারণ পাবলিক কি করবে বাবা? সাধারণ পাবলিক কি আর বুঝবে? যদি অপর মহল যদি ধর্মকে না মানে তাহলে জনগণ কি ধর্ম মানবে? ধর্ম মানবে না বাবা। রাধে রাধে। মহাজন যেন গতস্য পন্থা। অপরের ব্যক্তিরা যে আচরণ করবে নিচের ব্যক্তিরা সেই আচরণ করবে। অর্জুন বললেন, আজকে যদি আমি নিয়মটা ভঙ্গ করি সাধারণ পাবলিক তখন কথায় কথায় নিয়ম ভঙ্গ করবে। তাই দাদা তুমি আমায় ছেড়ে দাও। যুধিষ্ঠির কিছুতেই